বাংলাদেশ রেলওয়ে প্রধান হচ্ছে উপসহকারী প্রকৌশলী পরীক্ষা 2018 গণিত সমাধান। 1 নম্বর প্রশ্ন, a সমান 2c, a ভাগ b ইকুয়াল c ভাগ d এবং d সমান 3 হলে b সমান হোয়াট? এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে যেটা দেওয়া আছে a ভাগ b ইকুয়াল c ভাগ d, a ভাগ b ইকুয়াল c ভাগ d, এখানে a এর মান 2c বসিয়ে দিলাম, ভাগ b ইকুয়াল c ভাগ d এর মান এখানে 3। তো আড়াআড়ি গুণ করলে মান বের হবে b গুণন c সমান 2c গুণন 3, b সমান 2c গুণন 3 ভাগ c, c কাটা যায়, তাহলে 3 দুগুণে 6, অ্যান্সার হচ্ছে 3 দুগুণে 6। 2 নম্বর প্রশ্ন, যে একটি কলম নির্মাতা 20% লাভে, একটি কলম নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। যদি কলমের নির্মাণ ব্যয় 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তো অঙ্কটা শর্টকাট পদ্ধতি যদি করা যায়, এখানে ক্রয় মূল্য আছে কত? 100 টাকা। এখন প্রথম বিক্রি করছে 100-এর 20% যদি লাভ হয় তাহলে কত হচ্ছে 120 টাকা। আবার পরবর্তী যে বিক্রেতায় নিয়ে আবার বিক্রি করলো 120 যা আছে তারে 20%, তার 20% লাভ। তো এটাকে গ্রহণ করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো এখানে মূল ছিল কত, সরি এখানে হচ্ছে 20। তাহলে কলম নির্মাতা 20% লাভ যেহেতু করছে, প্রথম তাহলে খুচরা মূল্য ছিল এখানে 100, আবার 20% লাভে বিক্রি করছে, এর জন্য যদি 20 নেই, আবার 120 যেটা হবে এটা যোগ করে তারে আবার কি 20%। তো এটা পুরোটা ক্যালকুলেশন করলে এখানে দেখেন, যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়, 120 হয় যোগ হচ্ছে এখানে 120-এর 20% মানে এই যে যদি ক্যালকুলেশন করি 120 দিলাম গুণন 20 ভাগ হচ্ছে 100, কাটাকাটি করলে কত হয়, 12 দুগুণে 24 থাকে। তো এখান থেকে 12 দুগুণে 24, 24 আর 20 আছে 144, এটা হচ্ছে 144 টাকা। খুচরা মূল্য হবে এখানে 144 টাকা, এর আনসার। এবার 3 নম্বর প্রশ্ন, এখানে হাফ 2 ভাগ 3 ভাগ 4 দেওয়া আছে, অনুক্রমটির সাধারণ পদ কত? তো এখানে অনুক্রমটা দেওয়া আছে n ভাগ n+1 আকৃতির। তাহলে n এর মান যদি আমরা 1 2 3 ডট ডট বসাই, n সমান এখানে ধরলাম যে 1 2 3 ডট ডট ডট, তাহলে n ভাগ n+1 এর জন্য এইটা হবে, উপরের অনুক্রমটি পাওয়া যাবে। n সমান 1 হলো 1, তারপরে 2 3, আর এটা হচ্ছে n+1, মানে n এর সঙ্গে একটা পরিমাণ যোগ, এক করে যোগ করলে আমরা নিচের ধারাটা পাবো। অ্যান্সার হচ্ছে তাহলে n ভাগ n+1। এবার 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গের ক্ষেত্রফল কত? এখন একটা 7 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে বৃত্তের, তার অন্তর্নিহিত বর্গক্ষেত্র ধরলাম যে এটা বর্গক্ষেত্র অন্তর্নিহিত, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে বর্গের, এখানে যেটা দেওয়া আছে কর্ণ যদি টানি দিই তাহলে বর্গের কর্ণ, এখানে যেহেতু ব্যাসার্ধর মান 7, তাহলে কর্ণের মান হচ্ছে পুরোটাই 14 বা 14 সেন্টিমিটার। তাহলে বর্গের এক ভুজ দিয়ে হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো a স্কোয়ার যোগ a স্কোয়ার সমান 14 স্কোয়ার। তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, একটা ভূমি, করলে এই সূত্র পাওয়া যাবে। এখান থেকে কত বললাম 196, 14 উপর বর্গ করলে হয় 196। তাহলে a স্কোয়ার যোগ করলে কত হচ্ছে 2a স্কোয়ার সমান 196, a স্কোয়ার মান 196 ভাগ 2 সমান 98। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার সমান 98, এটা হচ্ছে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল। তারপর আছে 5 নম্বর প্রশ্ন, যে লগ এক্স 1 ভাগ 27=3 হলে এক্স সমান কত? তো এখান থেকে যদি মানটা নিয়ে আসা যায় তাহলে আমরা জানি এই ভিত্তির উপর এটা পাওয়ার হয়ে যাবে। এখানের জন্য এক্স কিউব সমান 1 ভাগ 27, এখানে 1 ভাগ 3 কিউব, এখানে 3 ইনভার্স করছি, এখান থেকেও করা যায়, 1 ভাগ 3 উপর পাওয়ার করা যায়। তো মান বের হচ্ছে এক্স সমান 3 ইনভার্স 1 ইকুয়াল 1 ভাগ 3, আনসার হচ্ছে 1 ভাগ 3। অথবা এই লাইন থেকে আনসারটা নিয়ে আসা যেত, যেমন এটা এক্স কিউব সমান 1/3, এটা থেকে যদি করি কিউব, তাহলে এক্স সমান 1 ভাগ 3, ইনভার্স করে করা যায়, আবার এরকম করে ভগ্নাংশ করে করা যাবে। এবার আছে এখানে প্রশ্ন নম্বর 6, যে 1 থেকে 10-এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়? 1 থেকে 10-এর মধ্যে,
তাহলে এখানে একটা একের উপর স্কোয়ার করলে হয় 2, একটা 10-এর মধ্যে সংখ্যা, 1-এর উপর স্কোয়ার 2-এর উপর স্কোয়ার সমান কত হয় 5, 10-এর মধ্যে সংখ্যা। আবার কি 2-এর উপর স্কোয়ার যোগ 2 স্কোয়ারের উপর কত হচ্ছে 8, তাহলে এটা 10-এর মধ্যে আছে, 1 থেকে 10-এর মধ্যে। প্রশ্ন লেখা আছে 1 থেকে 10-এর মধ্যে, 10 সহ না, মধ্যে হইলে বাদ যাবে। যেহেতু এখানে বলছে 1 থেকে 10-এর মধ্যে, তাহলে 10 সংখ্যাটা বাদ, 9 থেকে দিকে, তাহলে এখানে আছে 3টা, আর 10 বললে হয়ে যেত 4টে, তাহলে অ্যান্সার হচ্ছে 3। তাহলে অ্যান্সার 3টি সংখ্যাকে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যাবে। 7 মধ্যে আছে ইনভার্স 3 = 0.2 হলে a⁴ সমান কত? আমরা জানি ইনভার্স থাকলে লেখা যাবে 1/, যার এরপর ইনভার্স দেওয়া আছে সেই সংখ্যাটা, তাই লেখা যাবে 1/a³ সমান দশমিক লেখা যাবে, এটা বডি দিলে 2/10 সমান 1/5। তো যদি আড়াআড়ি গুণ করি তাহলে a³ সমান হবে 5। এখন যদি আমরা এটাকে 12 বানাতে চাই তাহলে অবশ্যই পাওয়ার নিতে হবে 4। তো 4 পাওয়ার নিলে কত হয় 3 4 12, এদিকে 5⁴ সমান 625, তাহলে অ্যান্সার হচ্ছে 625। এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন। একটি দেয়াল 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ দেয়াল হতে 9 ফুট দূরে রাখা আছে। মইটির উপর ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? ধরেন যে একটা মই, এটা হচ্ছে মই, এটা হচ্ছে দেয়াল, আর এটা হচ্ছে দেয়াল থেকে মইয়ের দূরত্ব 9 ফুট। তবে মইয়ের এখানে উচ্চতা দেওয়া আছে 40, এটা 9। তাহলে যেহেতু মইয়ের এখানে দৈর্ঘ্য বের করবো, তাহলে অতিভুজের যে সূত্র দেওয়া আছে, অতিভুজের উপর স্কোয়ার সমান লম্বের উপর স্কোয়ার যোগ ভূমির উপর স্কোয়ার, এটা করলাম। তাহলে মই সমান √, এটা 40-এর উপর স্কোয়ার করলে হয় কত 1600, এটা হচ্ছে 9 9 81, যোগ করলে হয় 1681, রুট করলে হয় 41। তাহলে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 41। তাহলে গেল। তারপরে এবার হচ্ছে 9 নম্বর প্রশ্ন, যে কোনো ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3। ত্রিভুজটির বৃহত্তম বাহু ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত? তাহলে এখানে কোণগুলো ধরে নিলাম, একটা এক্স, একটা 2x 3x অনুপাত থেকে x 2x 3x, তাহলে 3টা কোণ যোগ করলে কত 180 ডিগ্রি। তাহলে x সমান কত হচ্ছে, এখান থেকে কাটাকাটি করলে হবে 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণ খালি x মানে 30, 2x সমান 60 আর 3x সমান 90। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এখানে বলা আছে বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত? তো বাহুকোণ সম্পর্ক থেকে আমরা লিখতে পারি a/sin 30 প্রথম, তারপরে দ্বিতীয় বিভাগ sin 60, এবার তৃতীয় c/sin 90। এটা ABC যদি বাহুর দৈর্ঘ্য হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা sin 30 এর মান হাফ বসাবো, sin 60 এর মান বসাবো √3/2, আর sin 90 এর মান হচ্ছে এখানে 1, c/1। তো এখান থেকে অনুপাত করলে আমরা পাবো হাফ অনুপাত 3/2 অনুপাত √3/2 অনুপাত 1। এটা যদি সরল অনুপাতে প্রকাশ করতে হয় 1:√3/2, তাহলে বৃহত্তম বাহু এখানে 2, যেহেতু বৃহত্তম কোণ 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের বৃহত্তম বাহুর যে বিপরীত কোণটা বৃহত্তম হবে, অর্থাৎ বৃহত্তম কোণের বিপরীত বাহুটা কী হয়, বৃহত্তম হয়। দুই বৃহত্তম ক্ষুদ্রতম হচ্ছে 1, বৃহত্তম ক্ষুদ্রতম অনুপাত করলে কত হবে 2:1, 2:1। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা 2:1। এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন, z² + 1/x এর উপর স্কোয়ারের মান এর কোন মানের জন্য x³ - 1/x³ কী হবে, 0 হবে। এটা বলছে 0 হতে হবে, x³ - 1/x², কার মানের জন্য, x² + 1/x² মান। তাহলে এটা এইখান থেকে আমরা যদি নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসলে x³ - 1/x³ = 0। তো এটা সূত্র করলে হয় যে কি a³ - b³ এর সূত্র a - b * x² + a + b² = 0। তো এখানে কাটাকাটি করে আমরা পাবো x² + 1/x² + 1, আর একটা হচ্ছে x - 1/x সমান এটা আর কি। তো এই মানটা নট ইকুয়াল 0, আর x - 1/x = 0। তো বড় দিয়ে এখানে ক্লিয়ার করলে মান পাওয়া যাবে x² + 1/x² সমান 2। তো নির্ণয় অ্যান্সার হচ্ছে এখানে 2। x² + 1/x² সমান 2 হলে x³ - 1/x³ সমান 0 হবে। এটা গেল অ্যান্সার 10 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24 36 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কোন লঘিষ্ঠ সংখ্যা? যেহেতু এখানে লঘিষ্ঠ সংখ্যা বের করতে বলছে, তো অবশ্যই লসাগু। সংখ্যাটি 24 36 48 এর লসাগু থেকে কত হবে, 3 কম। আর যদি বের করে দিলে 3 কম, তাহলে লসাগু করলে মান বের হবে কত 144, 3 বাদ দিলে হয়েছে 141। তাহলে লসাগু থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 141, তাহলে নির্ণয় সংখ্যাটি 141। এবার হচ্ছে 12 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গড় দেওয়া আছে এখানে xy, একটি সংখ্যা x হলে অপর সংখ্যা কত? গড় থাকলে যোগফল হচ্ছে কত হবে 2xy, দুটি সংখ্যা, তাহলে অপর সংখ্যা কত হবে 2xy - x। তাহলে এইটা অ্যান্সার 2xy - x, এটা হচ্ছে অপর সংখ্যা। এবার 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, কত?
তাহলে একটা সময় যদি এক্স ধরা হয় তাহলে এক্স ভাগ 2 ইজ মানে এখানে বড়, এখানে আছে কি বিয়োগ করলে এক্স ভাগ 3 1/3 সমান কত হবে 17। লস্য করে ক্যালকুলেশন করলে এক্সের মান হচ্ছে 102, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 102। প্রশ্ন নম্বর এবার হচ্ছে 14 নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে যে কোনো পরীক্ষায় শিক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, যদি উভয় বিষয়ে 60% পাশ করে তাহলে উভয় বিষয়ে ফেল করবে কতজন। ধরলাম যে ম্যাথে ফেল করছে, এখানে যেটা দেওয়া আছে 80%, তাহলে 100 থেকে 80 বাদ দিলে কত 20, বাংলায় ফেল করে 100 থেকে 70 বাদ দিলে কত 30, উভয় বিষয়ে ফেল করে তাহলে কত হবে টোটাল আছে 100। তো এইখান থেকে আমরা বাদ দেবো কত বাংলা ইংরেজি আর বাংলা গণিত উভয় বিষয়ে যে পাস, তিনটে যোগ করে কত আছে 90, 100 থেকে 90 বাদ দিলে হবে 10, তাহলে উভয় বিষয়ে ফেলের সংখ্যা আছে 10%। এরপরে আছে যে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত। তো এখানে রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা জানি কি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, গুণ করলে কত হবে 24, তাহলে অ্যান্সার 24। এবার 16 নম্বর প্রশ্ন যে কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:2 এবং বৃহত্তম কোণ 90 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত। তো এখানে দেখা আছে যে দুইটা কোণ সমান, অনুপাত সমান তার মানে কোণ সমান, আর একটা আছে বৃহত্তম তার মানে এর মান 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি আর সব থেকে বড় কোণ, তাহলে অপর দুটো কোণ অবশ্যই সমান। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি যদি হয় আর বাকি দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে 45 45, তাহলে অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। এটা অ্যান্সার 45 ডিগ্রি। তারপরে যাই 17 নম্বর কোশ্চেন যে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, গুণ করলে কত হচ্ছে হাফ গুণন 10 গুণ 10 সমান 50 বর্গ একক, অ্যান্সার 50। এরপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন এটাই, 100 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার বেগে যায়, রাস্তার পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে কত সময় আর কি লাগবে, বা খুঁটি অতিক্রম করতে কত সময় অতিক্রম করবে ট্রেনটি কত সময় অতিক্রম করবে খুঁটিকে। তো এখানে আমরা যদি ধরে নেই যে খুঁটিটা যেহেতু নগণ্য বা এর দৈর্ঘ্যের জন্য কোনো দৈর্ঘ্য এখানে যোগ করতে হবে না ট্রেন দৈর্ঘ্যের সঙ্গে, তাহলে খুঁটিকে অতিক্রম করলে ট্রেনের যে নিজের দৈর্ঘ্য আছে এটাকে অতিক্রম করতে হবে। তো এখানে মূলত যে বিষয়টা আমরা জানি ট্রেনকে টোটাল দ্রুত অতিক্রম করতে হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য, তার মানে 100 মিটার। তাহলে 60 কিলোমিটার সমান হচ্ছে কত 60,000 মিটার, 1 ঘন্টা সমান 1400 সেকেন্ড, তাহলে 60,000 মিটার যাচ্ছে 1400 সেকেন্ডে, 1 মিনিট যাবে কম, আর 100 মিটার ট্রেনের দৈর্ঘ্য যেটা বেশি কাটাকাটি করলে মান হবে এখানে 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ডে ট্রেনটি খুঁটিকে অতিক্রম করবে, এটাই অ্যান্সার।